এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা। সে একজন আলেমকে হারামজাদা বলে গালি দিতেছে। আসলে আমি বলতে চাই যে হারামজাদা তো অলিপুরি না, হারামজাদা দিল তুই। ঠিক আছে, তোর তো বাবার কোনো পরিচয় নেই। ঠিক আছে, যে আলেমদের বিরুদ্ধে কথা বলে তার অতীত ঘাটলে বোঝা যাবে সে একজন জারজ সন্তান। ঠিক আছে, সে একজন জারজ সন্তান, বুঝতে পারছিস? আসলে আমি যতটুকু তোর অতীত ঘাটলে বোঝা যাবে যে তোর জন্ম আমি আশা করি যতটুকু সম্ভব আশা করি আমি তোর জন্ম কোনো মানুষ দ্বারা হয় নাই, একজন পশু দ্বারা হয়েছে। কেন জানিস? কারণ পশু দ্বারা জন্মগ্রহণ না করলে কেউ কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলে না, কোনো আলেমকে গালাগালি করে না। ঠিক আছে, তুই হলে সেই পশু দ্বারা জন্মগ্রহণ করা এক সন্তান। ঠিক আছে, তোর মারা যায় জিজ্ঞেস করিস। ঠিক আছে, তোর মতো আলেম, এই যে তোদের মতো কিছু আলেমদের জন্য আজকে সাধারণ জনগণের মধ্যে বিতর্ক, ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক ছড়াচ্ছে। ঠিক আছে, শুধু তোদের মতো কিছু বন্ড কাঠমোলাদের জন্য। ঠিক আছে, ভিতরে কোনো এলেম বলতে কিছু নাই, যা আছে উপরে উপরে কিছু শিখছিস, মাদ্রাসায় গেছিস, বারান্দায় গিয়ে বসে আসিস, ওইখান থেকে কিছু শিখছিস। হ্যাঁ, ওইটা নিয়ে এখন যা পারিস তাই বলতেছিস, আলেমদের বিরুদ্ধে যা মন চায় তাই বলতেছিস। ঠিক আছে, আসলে তুই যাদেরকে নিয়ে কথা বলস তাদের জুতা আঙ্গানুর, জুতা পরিষ্কার করার যোগ্যতা তুই অর্জন করতে পারস না এখনো পর্যন্ত। ঠিক আছে, তোরা যদি সামনে পাই জুতাতে বাইরেতে মনে করস চামড়া ছিঁড়ালামো, শালা বন্ড গুনান কাসর।